আসসালামু আলাইকুম। আমি মীর নাদিম ফয়সাল আহমেদ। আমি লস ভেঞ্চার কনসালটেন্সির ফাউন্ডার এবং লিড কনসালটেন্ট। আমরা স্টার্টআপ ম্যাগাজিনে প্রতিদিন স্টার্টআপ বিজনেস আইডিয়া সফট স্কিল নিয়ে আলোচনা করে থাকি এবং সেগুলো নিয়ে আমরা ব্যাখ্যামূলক আলোচনা এবং আপনাদেরকে কিভাবে স্টার্টআপ শুরু করতে হয়, কিভাবে বিজনেস শুরু করতে হয় এবং কিভাবে স্টার্টআপ এবং বিজনেস ভালো করে শুরু করা যায় সেগুলো নিয়ে আমরা প্রতিদিনই আলোচনা করছি এবং সেগুলো আপনাদের সাথে আমরা শেয়ার করছি যেন আপনারা সুন্দর করে ভালোভাবে স্টার্টআপ কিভাবে শুরু করতে হয়, এসএমই বিজনেস কিভাবে শুরু করতে হয় এগুলো যেন আপনারা ঘরে বসে পেয়ে যান। এই জন্য আমরা লস ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে এই স্টার্টআপ ম্যাগাজিন পরিচালনা করে আসছি। আর আজও আমরা স্টার্টআপ ম্যাগাজিনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি অবশ্যই স্টার্টআপ এবং এসএমই বিজনেস রিলেটেড একটি টপিকস। সেটি হচ্ছে C2C এবং C2B বিজনেসের কম্পারেটিভলি আলোচনা করব। এর আগে আমরা পার্ট বাই পার্ট আলোচনা করেছি। আজ আমরা C2C এবং C2B এই বিজনেসের কম্পারেটিভলি আলোচনা করব। আশা করব আপনাদের কাছে ভালো লাগবে এবং ফুল কনসালটেন্সিটি আমাদের লস ভেঞ্চারের ইউটিউব চ্যানেল আছে, সেখানে দেয়া থাকবে। অবশ্যই সেখান থেকে দেখে নেবেন, কারণ আমাদের সেখানে বিজনেস এবং স্টার্টআপ রিলেটেড অসংখ্য ভিডিও আছে যেগুলো দেখে আপনারা শিখতে পারবেন কিভাবে স্টার্টআপ শুরু করতে হয়, কিভাবে বিজনেস শুরু করতে হয়, কিভাবে বিজনেস শুরু করলে আপনাদের জন্য ভালো হবে, কিভাবে স্টার্টআপ শুরু করলে আপনাদের জন্য ভালো হবে এবং একটি সুন্দর গাইডলাইন আপনারা লস ভেঞ্চারের ইউটিউব চ্যানেল ফলো করলে পেয়ে যাবেন। আমরা লস ভেঞ্চারের ইউটিউব চ্যানেলটি তৈরি করেছি শুধুমাত্র এই বিজনেস রিলেটেড বা বিজনেস পারপাস সমস্ত নিউজগুলো বা সেখান থেকে সমস্ত কনসালটেন্সিগুলো যেন আপনারা পেয়ে যান। প্রথমে আমি বলবো C2C বিজনেস বলতে কি বুঝি। C2Cর ফুল মিনিং যদি আমরা করে থাকি তাহলে আপনি দেখবেন সেটি হবে কনজিউমার টু কনজিউমার। যে কমার্স বা যে বিজনেস হয়ে থাকে বা যে ব্যবসা হয়ে থাকে তাকে আমরা C2C বলে থাকি। এটি একটি বিজনেস মডেল। আমরা চারটি বিজনেস মডেল সম্পর্কে জানি, একটি B2B, একটি B2C, একটি C2C, একটি C2B আর একটা DTC। এটিও কিন্তু একটি বিজনেস মডেলেরই অংশ। এইগুলো সম্পর্কে আমরা জানি, তবে অনেক সময় আমরা আসলে পার্ট বাই পার্ট ভালোভাবে না বোঝার কারণে আমরা অনেক সময় সেগুলো সম্পর্কে জানি না বা সেগুলো সম্পর্কে বুঝি না। তাই আমরা লস ভেঞ্চার কনসালটেন্সির পক্ষ থেকে উদ্যোগ নিয়েছি এগুলো আপনাদের কাছে ভালোভাবে ব্যাখ্যা করে বুঝিয়ে দেওয়ার জন্য। কাস্টমার যখন কাস্টমারের সাথে যে বিজনেস করে থাকে বা যে ব্যবসা করে থাকে তাকে আমরা বলি C2C বা কাস্টমার টু কাস্টমার বিজনেস, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এখানে কাস্টমার টু কাস্টমারের যে বিজনেস হয়ে থাকে সেটি আপনাকে বুঝতে হবে যে এখানে কাস্টমারের মধ্যেই ক্রেতা থাকে আবার কাস্টমারই বিক্রেতা হয়ে থাকে। এর কিছু বৈশিষ্ট্য নিয়ে আমি আলোচনা করব। প্রথম হচ্ছে এখানে নতুন ও পুরাতন পণ্য ব্যবহার করা যেতে পারে। কিভাবে ব্যবহার করা যেতে পারে যদি আমি প্রশ্ন করে থাকি, আপনি যে প্রোডাক্টটি কিছুদিন ব্যবহার করলেন আবার সেই প্রোডাক্টটি আপনি সেল করে দিলেন, এটি এই C2C বিজনেস মডেলে আপনি খুব সহজেই করতে পারবেন। তখন আপনি একটি নর্মাল ওয়েতে সেটি আরেকজনের কাছে আপনি সেল করে দিতে পারবেন। ও আরেকটি কথা হচ্ছে C2C যখন অনলাইনের মাধ্যমে অর্থাৎ কনজিউমার টু কনজিউমার বিজনেস মডেলটি যখন আপনি অনলাইনের মাধ্যমে করে থাকবেন বা অনলাইনের মাধ্যমে আপনি এই বিজনেসটি করে থাকবেন এবং শুরু করবেন, তখন সেটিকে আমরা কনজিউমার টু কনজিউমার ই কমার্স বলতে পারি। এটিও আপনাকে খেয়াল রাখতে হবে। তারপর হচ্ছে এখানে যে কোনো কাস্টমার বিক্রেতা থাকে, অপরজন কাস্টমার ক্রেতা থাকে, যেটি আমি আপনাদেরকে আগেই বলেছিলাম। তারপর হচ্ছে এই পদ্ধতিতে কাস্টমার বা গ্রাহক অনেক বেড়ে যায়। কেন বেড়ে যায় যদি প্রশ্ন করি আমি, আপনি যখন C2C বিজনেসে আপনি যখন শুরু করলেন তখন আপনার এই বিজনেসটি শুরু করার ফলে দেখবেন এখানে অনেকজন ক্রেতা থাকে, যার দরুন আপনার গ্রাহক সংখ্যা অনেক বেড়ে যায়। এছাড়া এখানে
যেহেতু বিজনেসটি বড় করে শুরু করা যায় C2Cতে, সেহেতু এখানে গ্রাহক সংখ্যা অটোমেটিক্যালি বাড়তে থাকে ধীরে ধীরে। এরপর হচ্ছে গ্রাহক এখানে অনেক বেশি থাকে। কেন বেশি থাকে? কারণ এখানে কাস্টমার টু কাস্টমার বিজনেস হয়ে থাকে। যেহেতু কাস্টমার টু কাস্টমার বিজনেস হয়ে থাকে, সুতরাং এখানে গ্রাহকের সংখ্যা অনেক বেশি থাকে। এখন আমি যদি এক্সাম্পল দিই, ইবে, অ্যামাজন এবং ETSY এগুলো হচ্ছে C2C বিজনেসের উদাহরণ। এরপরে এই অ্যামাজন কেন C2C বিজনেস এর এক্সাম্পল হয়ে থাকে সেটি নিয়ে আমি আরেকটি ভিডিওতে আলোচনা করব। এখন আমি বলবো C2B বলতে কি বোঝায়। কনজিউমার টু বিজনেস। C2B এর ফুল ফর্ম যদি আমরা করতে যাই তাহলে হবে C2B, অর্থাৎ কনজিউমার টু বিজনেস। এটি যদি আপনি অনলাইনের মাধ্যমে করে থাকেন তাহলে সেটি হবে C2B ই-কমার্স। এটিও আপনাকে খেয়াল রাখতে হবে। এটা হলো এক ধরনের ব্যবসায়িক মডেল যেখানে গ্রাহক ব্যবসায়ীকে পরিষেবা বা পণ্য দিয়ে থাকে বা বিক্রি করে থাকে। তখন যে মডেলটি তৈরি হয়ে যায় তখন আমরা সেটিকে বলবো কনজিউমার টু বিজনেস বা C2B। এটি মনে রাখতে হবে। C2B বা ভোক্তা থেকে ব্যবসা এক ধরনের ব্যবসায়িক মডেল যেখানে গ্রাহক ব্যবসায়ীকে পণ্য বা পরিষেবা সরবরাহ করে থাকে। এটিও আপনাকে বুঝতে হবে। অর্থাৎ গ্রাহক ব্যবসায়ীকে কি করবে? পরিষেবা দিয়ে থাকবে। প্রত্যেকটা জিনিস বোঝার আগে আপনার সেটির বাংলা মিনিংটা আগে বুঝতে হবে। আপনি C2C হোক আর C2B হোক আর B2B হোক আর B2C হোক আর DTC হোক, প্রত্যেকটা জিনিসের মিনিং আগে বুঝলে আপনি সেই জিনিসটা আসলে কি বোঝাচ্ছে সেটি খুব সহজে আপনি বুঝে যাবেন বা অনুধাবন করতে পারবেন। এই C2B হচ্ছে B2C এর সম্পূর্ণ বিপরীত একটি জিনিস। তাহলে আমরা একটা জিনিস খেয়াল করলাম, C2C হচ্ছে কনজিউমার টু কনজিউমার। সেখানে অনেক ধরনের ব্যবসায়িক স্কোপ থাকে, সেখানে কাস্টমারের সংখ্যা বেশি থাকে, সেখানে আপনার একজন কাস্টমার গ্রাহক হতে পারে, আরেকজন কাস্টমার কি হতে পারে? যিনি বিক্রি করবে ব্যবসায়ী হতে পারে। সেখানে আমরা দেখেছি যে অনেক কাস্টমারের উপস্থিতি থেকে যায়। আর এই যে C2B কনজিউমার টু বিজনেস, এখানে কিন্তু অনেক কাস্টমার থাকে না। কেন কাস্টমার থাকে না সেটিও আপনাকে বুঝতে হবে। এবং সবচেয়ে বড় কথা হলো যে উভয় জায়গায় যে পার্থক্যটা আছে, একটা হচ্ছে কনজিউমার টু কনজিউমার, অর্থাৎ একজন ক্রেতা কি হবে? একজন কনজিউমার হবে ক্রেতা, অন্য কনজিউমার হবে বিক্রেতা। আর C2Bতে একজন কি হবে? ক্রেতা, অপরজন বিক্রেতা। এই C2Bতে এটি একদম ক্লিয়ার যে একজন ক্রেতা থাকে, অপরজন বিক্রেতা। আর C2Cতে কনজিউমার টু কনজিউমার, এই জিনিসটি মনে রাখতে হবে। আরেকটি কথা হচ্ছে C2Cতে দেখা যায় যে এফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে বা এফিলিয়েট পার্টনারের মাধ্যমে C2C বিজনেসটি হয়ে থাকে। এই জিনিসটিও বুঝতে হবে। আজ আমরা লস ভেঞ্চার কনসালটেন্সিতে কিছুটা কম্পারেটিভলি আলোচনা করে কিছুটা হলো ধারণা দিয়েছি। এর আগে আমরা পার্ট বাই পার্ট আলোচনা করেছিলাম, আজ আমরা কম্পারেটিভলি আলোচনা করলাম। আমরা আরও এই বিজনেস মডেলগুলো নিয়ে আমরা আরও আলোচনা করব যেন একদম সম্পূর্ণ বোঝা হয়ে যায় এবং সম্পূর্ণ ক্লিয়ার কনসেপ্ট যেন থাকে। আপনাদের স্টার্ট আপ এবং বিজনেস রিলেটেড যে কোনো কনসালটেন্সির প্রয়োজন হলে অবশ্যই আপনারা লস ভেঞ্চার কনসালটেন্সিতে যোগাযোগ করতে পারেন। আজ এ পর্যন্ত স্টার্ট আপ ম্যাগাজিনের সাথে থাকুন। আসসালামু আলাইকুম।